শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে একটি সরকার সকলের সম্মতিক্রমে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমাদের সমর্থন নিয়ে, সকলের সমর্থন নিয়ে। কারণ একটি অন্তর্বর্তীকালীন সরকারের দরকার, প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এই কারণে যে আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে হলে, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হলে, নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করতে হলে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন হয়। এই জন্য আমরা সকলে মিলে সমর্থন দিয়েছি এই সরকারকে। কি জন্য সমর্থন দিয়েছি? তাদের দায়িত্ব হচ্ছে একটি, সেটা হচ্ছে ফ্যাসিস্ট পলায়নের পরে আগামীর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, নির্বাচিত বাংলাদেশ, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার যুক্ত নূতন বাংলাদেশ নির্বাচনের মাধ্যমে করতে হলে এই সরকারের প্রয়োজনীয়তা আছে। সেই জন্য আমরা সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাচ্ছি, কিন্তু এখনো দিয়ে যাচ্ছি। কিন্তু তারা যদি মনে করে সেই দায়িত্ব থেকে সরে গিয়ে একটি নির্বাচিত সংসদের জায়গায় তারা উপবিষ্ট হয়েছে, এর চেয়ে বড় ভুল আর কিছু হবে না। তারা নির্বাচিত সরকারের জায়গায় পূরণ করার জন্য উপবিষ্ট হয় নাই। তাদের দায়িত্ব একটাই, সেটা হচ্ছে নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা তুলে দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা, আবার বাংলাদেশের মানুষের মালিকানা ফিরে দেওয়া, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক অধিকার ফিরিয়ে দেওয়া। এর বাইরে আর কোনো কাজ নেই। সুতরাং বাকি যেসব কাজের কথা আমরা প্রতিনিয়ত শুনছি, এই দায়িত্ব তাদেরকে কেউ দেয় না। আমরা ভোট দিয়ে আমরা আমাদের সরকারকে দেখতে চাই, আমরা ভোট দিয়ে আমাদের সরকার দেখতে চাই, যারা আমাদের কাছে দায়বদ্ধ থাকবে, যারা আমাদের কাছে জবাবদিহি থাকবে। প্রতিনিয়ত সংসদ সদস্যরা, সরকার জনগণের কাছে জবাবদিহি থাকবে, এই অপেক্ষায় বাংলাদেশের জনগণ আছে। জবাবদিহিতার আর কোনো দ্বিতীয় কোনো পথ নাই। জবাবদিহিতার পথ একটাই, আপনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের কাছে দায়বদ্ধ থাকবেন, জবাবদিহি থাকবেন। এর বাইরে গণতন্ত্রে জবাবদিহিতার দ্বিতীয় কোনো প্রক্রিয়া নাই। সুতরাং আপনারা যারা এখন, যাদেরকে জনগণ এখনো মনে করে আপনারা নিরপেক্ষভাবে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে অতি সত্বর ক্ষমতা জনগণের হাতে তুলে দেবেন, জনগণের মালিকানা ফিরিয়ে দেবেন, সেখানে সেটা আপনাদেরকে মনে রাখতে হবে। কিন্তু জনমনে যে সন্দেহ শুরু হয়েছে আপনারা নিরপেক্ষতা নিয়ে, সেটা আপনাদেরকে ভেবে দেখতে হবে। আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে কিন্তু সন্দেহের সৃষ্টি হয়েছে। আপনাদের কথাবার্তায়, আপনাদের উপদেষ্টাদের কথাবার্তায়, তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্টিং এর কথাবার্তায় মনে হয় তারা কোনো একদিকে ঝুঁকে যাচ্ছে, মনে হয় তারা ঝুঁকে যাচ্ছে। সেই সন্দেহের উদ্রেক যদি হয় বাংলাদেশের জনগণের কাছে, আপনাদের আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। আর যদি গ্রহণযোগ্যতা না থাকে, তার ফলাফল কি হয়? শেখ হাসিনার পালিয়ে যাওয়ার থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে। আগামীর বাংলাদেশে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত ছাড়া আরো কোনো অধিকার নাই এই দেশ পরিচালনা করার। এই দেশ পরিচালনা করতে হলে এই দেশের মানুষের ম্যান্ডেট নিতে হবে,
নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে হবে। জনগণ যে ম্যান্ডেট দেবে সেটা সংসদে পাস করতে হবে, যেটার জন্য বিএনপি ওয়াদাবদ্ধ।